কিরে, তুই রান্না করে এমনি বসে আছিস কেন? আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দে। আমি খান দিমু কই থেকে আই? আমি তো রান্না বাড়াই করতে পারি নাই। কি তুই রান্না বাড়া শেষ করস নাই? আমি না খায়া কাজে গেছি, বেলা বাজা 12টা, এখনো তুই রান্না বাড়া শেষ করস নাই। ভাবছি কাজ থেকে আইসা কামু, তুই এখনো রান্না বাড়া করস নাই। আইসা শুনি কি উনি নাকি রান্না বাড়াই করতে পারে নাই। আমার যেন ক্ষুধা লাগছে, আমি কামু কি? তোর মাথা চাবায় কামু। আমি তো রান্না করতে আসছিলাম, কিন্তু আমার শরীরে শক্তি পাইতাছি না স্বামী। পুরা শরীর খারাপ লাগতেছে, হাত পাও কাঁপতাছে, শরীর খারাপ লাগতেছে, এই জন্য এখানে বসে পড়ছি। আমি শক্তি পাইতেছি না, কেমনে রান্না বান্না করবো আজকে? আমি রান্না করতে পারছি না, শরীরটা ভালো না। একটু পরে রান্না করি স্বামী। ইসিরে যন্ত্রণাটা মানে নাচি আমি। এই আমার কি তোর স্বামী মনে হয়? কি সুন্দর করে কয় আমি এখন রান্না করতে পারবো না, তাইলে আমি কামু কি? তুই গোড়ার ঘাস খা হারাম দাদা। আমি ঘুমাইয়েছিলাম, দিলে না তো শান্তি দেয়া। বৌমার সাথে এত চিল্লা চিল্লি করতে আজকে। আব্বা, বিয়া হয়েছে থেকেই তো রান্না বান্না আমি করতেছি, কারণ আমার শরীরটা ভালো না, কিন্তু আপনার ছেলে বুঝতেছে না। চুপ কর তুই। এসব করতে যাও তো কাজ কাম না করা লাগে, এগুলো হলো তোর বাহানা। এসব আমি মনে হয় বুঝি না। এই তুই এসব কি কথা বল? বৌমা নাটক করবো কেন? বৌমা হলো গর্ভবতী। ডাক্তারি দিন কি বই লেগেছে, সব কি বই লেগেছ? যাতে বাড়ি কাজ না করে। বাড়ি কাজ করলে বৌমার ক্ষতি হবে। তাছাড়া বৌমা কোন কাজ না করতেছে? সেই সংসারে সব কাজই তো বৌমা করতেছে। বৌমা যেমন রান্না বাড়া করতে পারবে না, তুই কে হোটেল তো খায়া। আমি গেলাম। এই বান্দি, শুনলি না আব্বা কি কয়ে গেল? তুই কি রান্না করবি না আমি হোটেলে একাই আসমু? আপনি হোটেলে যায়েন না, হোটেলের খাবার খেলে আপনার শরীর খারাপ করব। যতই কষ্ট হোক আমি রান্নাটা করতে পারবো। আপনি গোসল করে আসেন, আমি রান্নাটা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমার কিন্তু আবার ক্ষুধা সহ্য হয় না। কি হলো বৌমা, তুই এই অবস্থায় রান্না বাড়া করতেছ? আমি কি একটু সাহায্য করব? আমি একটু সাহায্য করি। না আব্বা, ঠিক আছে, আপনি যান, আমি একাই পারবো। কিরে কই তুই? তোরে ডাকতেছি, কথা কানা যায় না? স্বামী, কিছু বলবেন? এই দেখ ঘরে ফিরাটা ফাইটটা রইছে, যা পুকুর থেকে মারি আয় না, ঘরে ফিরাটা লেপা দি। কিরে, কাম কাজ কিছুকে বাসে না নাকি? সব কাম কাজ কি দেখা দিতে হয় নাকি? বাড়িতে আত্মীয় স্বজন আসলে কি কইব? মনে হয় এ বাড়িতে মানুষ তাহা না, গরু ছাগল তাহে। স্বামী, আমার এই অবস্থায় আমি কেমনে বসে বসে ফিরা লেপমু? আমার শরীরটা একটু ভালো হোক, তারপর পুরা বাড়ি লেপে দিমু। তোরে যেটা কইছে এটা কর। তুই সুস্থ হইতে হইতে তো আমার বাড়ি ঘর দর সব ভাঙ্গা পড়বো। তোর কাজ তুই কর, আমি বাজারে গেলাম। আমি কি? আপনি একটু পুকুর থেকে কাদা মাটি আইনা দিয়ে যান না। দেখেন তো, আমার এই শরীর নিয়ে পুকুরে কাদা মাটি আনতে যেতে পারবো না তো। বাহ বাহ, কি সুন্দর কথা। তোর কথাটা আমার খুব ভাল লাগছে রে, খুব ভাল লাগছে। তার মানে তুই কইতে চাস ঘরের কাজও আমি করমু আর বাইরের কাজও আমি করমু? তাইলে তুই এক কাজ কর, ঘরে গিয়া নাকে তেল দিয়ে ঘুমাগা, তাইলে আমি পুকুরে যাই, গিয়া কাদা মাটি আই না, ঘরটাও লিপা দেই। খুশি না? খুশি না এবার? এত সুখ সংসার করে, এত সুখ, তাই না?
যা, তোর কাজ তুই কর, আর আমার কাজটা আমারে করতে দি। হায় আল্লাহ, ভাবি শরীরের এই অবস্থা নিয়ে পুকুর কাটে আইলেন কেন? আর কোয়েন না ভাই, বাড়ির পিড়াটা সামান্য একটু ফাইটে গেছে। আপনার ভাই কইলো এখনই লেপা দেওয়ার জন্য। কি আর করবো, বাড়ির পিড়া লেপার জন্য কাদামাটি নিতে আইছি পুকুরে। আপনার স্বামী মানুষ না মানুষ, আপনার এই অবস্থায় পুকুরে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আপনার শ্বশুর আলতাপ কাকা কই? উনি কিছু বলে না ওনার পোলারে? বা তো বলে সবসময় শাসন করে, কিন্তু তার কথা কি শুনে? ভাবি, আপনার এইসব কাজ করতে গিয়ে যদি আপনার পেটের সন্তানের কোনো ক্ষতি হয়, আপনি এইসব কাজ করেন না তো। আর আপনার স্বামীর কোনো কথা শুনেন না তো। কি করবো ভাই, স্বামীর সংসারে আছি, স্বামীর কথা না শুনলে খাইতেও তো পারবো না ভাই। যা আছে আমার সন্তানের কপালে তাই হইব ভাই। যাই তাইলে দেরি হইলে আইসা আবার চিল্লাচিল্লি শুরু করব। তোর ভাই টু ভাই, আমি কি একটু বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব? না ভাই থাক, তোমার কষ্ট করা লাগবে না, তুমি গোসল করো। এই সময় ঘুমিয়ে গেছো? না ঘুমাই নাই, চোখটা একটু লাইগা আসছিল। ঘুমাইস না, আমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা এত রাত্রে? যা বলার সকালে বললেন। কি কথা এত রাত্রে? তুই বুঝস না? কতদিন হয় তুই কাছে আসস না, এভাবে কি থাকা যায় বল? শুন না, আমার না ভাল লাগতেছে না, একটু কাছে আয়। দূর, এত রাতে কি করতেছেন আমার লগে? ঢং করতেছে। সারাদিন কাজ কাম করিয়া শরীর ব্যথা, এখন একটু ঘুমাইতে আইছি, তাও শান্তিতে ঘুমাইতে দে না। মাথার যন্ত্রণা, চোখ খুলতে পারতেছি না, তবু একটু শান্তি দে না। রোজই তো এই কথা কস, আজকে তোর এই সমস্যা, কালকে এই সমস্যা, তোর সমস্যার কোনো শেষ নাই। তুই কি আমার কথা একবারও ভাবস? একটু ধৈর্য ধরেন না, আমার এই অবস্থা, আমি তো কোথাও হারিয়ে যাচ্ছি না। আমি একটু সুস্থ হই, সন্তান না ভালো ভালো দুনিয়া আসুক, আপনি যা চাইবেন তাই হইব। এসব হলো তোর বাহানা, আমি তোর কোনো কথা শুনতে পারবো না, আর এতদিন অপেক্ষা করতে পারবো না। আপনি আমার অবস্থা দেখতেছেন না, তারপরেও নাটকীয় কথাবার্তা বলতেছেন। দেখেন আপনার কথা আমার ভাল লাগতেছে না, আমারে ঘুমাইতে দেন। দেখেন এই সময়ে প্রেম ভালোবাসা কোনো প্রকারে আমার ভিতরে কাজ করতেছে না, আমার খুব বিরক্ত লাগতেছে। অশান্তি করেন না, আমারে কোনো বিরক্ত করেন না, আমি কিন্তু এই রাতের বেলা বাইরে চলে যাবো। ঘুমা, শান্তিতে ঘুমা। তুই তো এটাই চাইছিলি যাতে আমি ঘরে বাইরে চলে যাই, যা করার আমি করতেছি।
এই কোন পরীক্ষায় ফেলছো? এখানে যেমন আমার স্বামী আমাকে অত্যাচার করতেছে, তেমনি দিন দিন আমার পুরো শরীর দুর্বল হইয়া পড়তেছে। আমার স্বামী তো আগে এমন ছিল না। আল্লাহ গো, আমার স্বামীরে একটু বুঝ দাও। আগের দিনগুলো অনেক সুন্দর ছিল। এই তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। কই গেছিল এত সাজগোজ করে? কি হলো, কথা বলা না কেন? কি হলো, তবে অবাক হয়ে তাকায় আছো কেন? কিছু বলো। এই, আপনি কি আজকেও ঝামেলা করছেন? আরে না, আমি ঝামেলা করতে চাই না, ওরা আমার সাথে ঝামেলা করতে, তাই ওদেরকে একটু বুঝিয়ে দিলাম যে আমাদের এলাকায় বাহিরের লোকে বাহাদুরি চলে না। তাই বলে প্রতিবাদের জন্য অন্য কোনো লোক নাই? আপনারই এসব করতে হইব। বাদ দে ওসব, কেন বলো কই গেছিল? এদিকে আব্বা অসুস্থ তো, তাই দেখতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো ওই পাশে যাই। আচ্ছা চলো। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা তোমার আব্বুর কাছে বলছিলা? দিন রাত শুধু তোমার কথাই ভাবি, আর তোমার কথাই মনে হয়। ইচ্ছা আমি কি তোমারে ফার্মো? আর যদি আমি আপনার না হই তখন কি করবেন আপনি? আমি জানি আমার পাগলিটা এমন কিছু জীবনও করবো না। এত পাগল হইন না, এত পাগল হইলে পাবনা যাওয়া লাগবো। সে তো 1,00,000 পাবনা গিয়া থাকতে পারবো না। কেন পারবো না? কারণ তার পাগলিরা যায় এখানে পয়রা থাকবো, এমনিতেই তো সে পাগল, আর পাগলির দেখা না পাইয়া সে তো মহা পাগল হয়ে যাবে। আপনি আসলে একটা পাগল। শুধু তোমার জন্য পাগল। বন্ধু, তোর তো বড় কোনো খোঁজ খবর নাই, তোর দেখা সাক্ষাতে পাইতাছি না আমি। সাদেক ভাই বলছিল সাদেক ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু বড় তোর দেখা সাক্ষাতে পাই না। ভাইয়ের লাগে দেখা করলে তারা কাজ কাম দিত, আমার অনেকবার বলছে তুই দেখা করতে, সময় পাইলে একটু যাইস, বুঝছস? তো কাজের ঝামেলা ছিলাম তো, বাড়িতে একটু ঝামেলা ছিল, তাই দেখা করতে পারিনি। আচ্ছা সমস্যা নাই, একদিন তোরে নিয়ে সাদেক ভাইয়ের সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নাই, সময় কইরা দুইজন মিলে একসাথে যাই আমরা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তো বেড়া নিস না। আচ্ছা ঠিক আছে। বন্ধু এখন হচ্ছে কি একটা কথা বলতাম বেড়া, তাহলে ভাবির কি অবস্থা? ভাবি কই আছে? ওটা ভাবির দেখা সাক্ষাৎ পাইতাছি না, কই আছে ভাবি? হয়েছে কি বন্ধু জানোস,
আমার একটু ঝামেলা ছিল তো, তাই ওর সাথে কোনো যোগাযোগ করতে পারি না। আজকে ওর সাথে দেখা করার কথা। আজকে দেখা করার কথা আজকে। আজকে ও আসার কথা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেয়া সাক্ষাৎ হইলে কথাবার্তা বলিস, ঠিক আছে? আর হচ্ছে কি বিয়ে শাদী করলে বেটা আমরা নিয়ে করিস, একলা করিস না। একলা করলে কি বেটা সবকিছু টাকা লিতে পারবে? আমরা নিয়ে করিস বিয়ে শাদী করলে, বুঝছস? একলা একলা করিস না। আর হচ্ছে আঙ্কেলে জানায় টানায় সবকিছু ম্যানেজ করে পরে যাই। আচ্ছা ঠিক আছে, বিয়ে করলে কি আর তোরা না শুনে বিয়ে করুম? বন্ধু বান্ধবরা নিয়ে তো বিয়ে করুম। বন্ধু বান্ধব তো বিশ্বাস নাই বেটা, লয়ে যায় ভাই গিয়ে ঝামেলা না। না, আমার ক্ষেত্রে এরকম হইতো না। আচ্ছা ঠিক আছে, তোরা জানা এই বিয়ে করবো, সমস্যা নেই। দাওয়াত দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সরি সরি সরি, আসতে একটু লেট হয়ে গেল, প্লিজ রাগ করো না। এই দেখো আমি আইছি তো, এদিকে তাকাও। কি হইছে? কথা বলো। কথা বলতেছো না কেন? প্লিজ শোনো না। এই তো আমি আবার কান্না করতেছি। বলো কি হয়েছে, প্লিজ বলো না। এই বললে আপনি কি করবেন? যে মানুষ ভালোবাসার মূল্য দিতে জানে না, ভালোবাসার মর্যাদা দিতে জানে না, আর কোনো ভালোবাসার অধিকার নাই। তুমি দিনের পর দিন আমার ভালোবাসাকে ইগনোর করছো, আমার ভালোবাসাকে অবহেলা করছো। তুমি আমার ভালোবাসাকে মর্যাদা দিতে জানো না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবা না। আপনি থাকেন আপনার বন্ধু বান্ধব নিয়ে আর আপনার ব্যস্ততা নিয়ে, আমার সাথে কোনো কথা বলবো না তুমি, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবা না। আচ্ছা, মানুষের কি কাজ কাম থাকতে পারে না? কাজ কাম শুধু তোমারই থাকে, আর আমার কোনো কাজ কাম থাকে না। আজকে কি অজুহাত দেখাইবা? প্রতিদিন তোমার একটা না একটা অজুহাত থাকে। আজকে কি বন্ধু মরছে না বন্ধু না মরছে, প্রত্যেকটা দিনে সে একটা না একটা সমস্যা থাকে। আজকে তোমার এই সমস্যা, কালকে এই সমস্যা, পরের দিন বন্ধুর সমস্যা, পরের দিন তোমার সমস্যা। সমস্যা তো কোনো শেষ নাই। দেখো এখানে সবাই দেখতেছে, প্লিজ এমন করো না। দেখুক সবাই দেখুক। দাঁড়াও। ছাড়ো, আমাকে ধরবা না, ছাড়ো। তুমি আমাকে ধরবা না, তোমার ধরার কোনো অধিকার নাই। আমি আমার বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করবো। তুমি যার সাথে মন চায় তার সাথে থাকো। এই এদিকে তাকাও। আমার কোনো অধিকার নেই, তার সাথে আমি থাকছি, এখন কিনা আমার অধিকার নেই। এখানে আমার অধিকার নাই, তাহলে কার অধিকার আছে? ডাকো দেখি, ডাকো। তুমি কারে ডাকবা? আমি কখনো কোনো স্বার্থ দেখি না, তারপরও আমার কিনা অধিকার নেই। এই একটু বলে যাক, আসলে অধিকার জিনিসটা কি, কার অধিকার আছে? মন যা চায় তাই বলে ফেলো। যাবা না, যাও বাবার দেখা ছেলেকে বিয়ে করো। আসলে এমন ক্যাত মেয়ের সাথে আমার যায় না। আমি খেত মেয়ে, আমি কোনো কিছু বুঝি না। তুমি আমারে চালাও, আমি টাইম মেনটেন করতে পারি না। আমি কোনো কিছু বুঝি না। হ্যাঁ, প্লিজ সরি সরি। দেখো ছাড়ো তুমি আমাকে। তাই বলে ভালোবাসা রোবটের মতো হবে? তোমার যা ইচ্ছা তাই করবা, আমার মেনে নিতে হবে? সমস্যাটা কি হয়েছে একটু শুনো। তোমার সমস্যা শোনা আমার দরকার নেই। তোমার সাথে যখন আমার যোগাযোগ না হয়, তখন বুকের বাম পাশে যে ব্যথাটা করে, সেই ব্যথাটা আমার হৃদয়ে ক্ষত তৈরি করে। এইটার মর্ম তুমি কি বুঝবা? হয়তো তুমি আমাকে ঠিকই খুঁজবা, কিন্তু সেদিন তুমি আমাকে পাইবা না। তুমি আমাকে বলো আমি সব কিছু বুঝি না, থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। খারাপ। ছাড়ো।
এই কি হয়েছে তোমার? আরে তুমি কাঁদতাছ কেন? কি হয়েছে বলো। আপনার আমি কতগুলা ফোন দিছি। আরে বাপ কি হয়েছে? আমি এতগুলো ঝামেলা বান্ধে আটকেছিলাম, আমি একটু পরেই তোমারে ফোন দিতাম। থাকেন আপনার ঝামেলা নেই, শুধু এটুকু বলতেছি আব্বা আমার বিয়ে ঠিক করছে। ও এই জন্য কাঁদতাছ তুমি? চিন্তা করো না, তোমার বিয়ের কবুল বলার 1 মিনিট আগে হইলো তোমার বিয়ের আসর থেকে আমি তুইলে নিয়ে আসবো। ও তাই নাকি? তুইলা কই নিয়ে যাবে? শোনো, পকেটে যদি মানি থাকে তাহলে দুনিয়ার সব দরজাই খোলা থাকে। আচ্ছা বাদ দাও এসব। সাদেক ভাই বলছে আমার আব্বুরে নিয়া তোমার আব্বুর সাথে 2-1 দিনের মধ্যে কথা বলবো। ওকে, এবার তুই একটু হাসো, হাসি মুখে থাকো। সত্যি বলছেন তো? আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো। দুজি না যান তো দেখবেন আমি কি করি। কি করবা তুমি? আমি কি ওই বেটারে বিয়ে করে ফেলবো। তো কর গিয়ে। একটা দিমু কিন্তু। আব্বা ফোন দিছে, আমার যাইতে হইব। এখন আমার একটু সময় দিয়েন, আর অবহেলা করেন না প্লিজ। আরে বললাম তো করবো না আর অবহেলা। তুমি সত্যি, তুমি এখন যাও আরামসে। আরে আমার ভাই, তোরা খবর দিছি অনেকদিন আগে, তোর আজকে আসার সময় হইলো বুঝি? না ভাই, একটু কাজে আটকে পড়ছিলাম তাই আসতে পারি না। আচ্ছা ভাই, ওই দিনের বিষয়টা কি করলেন? ও কোন বিষয়টা? ওই বিষয়টা গাড়ি আইলে এই জায়গার মধ্যে মালটা না রাখিয়া ওই জায়গায় রাখবি, ঠিক আছে? আর আমার কাগজপত্র হিসাব টিসাব আছে, আমি হিসাবটা চাই আই। ভাই কি হয়েছে? গাড়িটা একটু তাড়াতাড়ি পাঠান, কিনলি গিয়া? ঘুরতে যাবো তো বিকাল দিকে। ও তাই? জি আচ্ছা ঠিক আছে, আমি ব্যবসা করে দিয়ে দেবো না, এই কাজ কাম করে তুই গুছাইয়া যাইস, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওই তগ অত বড় কলিজা আমার পোলাপান আইছে, পোলাপানটা চান্দা দেশ নাই। এই আমার এই জায়গায় কেন আসতে হলো? তোর বাইকো